আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটি নতুন ক্লাসে। কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। গত ক্লাসে আমি কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা যায় সেটি দেখিয়েছিলাম। এটাও ঠিক একই নিয়ম, একই পদ্ধতি, শুধু বাইনারির ভিত্তি 2 ছিল, এখন অক্টালের ভিত্তি 8 এবং হেক্সাডেসিমালের ভিত্তি 8। এই ভিত্তির খেলা খেলতে হবে। আচ্ছা, যাই হোক, দশমিক থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল করতে হলে 1 নম্বর শর্ত হচ্ছে, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করার পরে যে ভাগশেষগুলো থাকবে সেগুলো নিচের দিক থেকে উপরের দিকে সাজাতে হবে। এবং দশমিক সংখ্যাটা যদি দশমিক ভগ্নাংশ হয়, অর্থাৎ ভগ্নাংশযুক্ত কোনো সংখ্যা হয়, তাহলে ভিত্তি 8 অক্টাল করার ক্ষেত্রে 8 দিয়ে, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে গুণ করতে হবে এবং গুণফলগুলো উপর থেকে নিচের দিকে সাজাতে হবে। এই 2টা শর্ত মনে রাখলেই আর কোনো সমস্যা নেই, সেটা বাইনারি হোক আর অক্টাল হোক আর হেক্সাডেসিমালই হোক। যাই হোক, আমরা এখন উদাহরণে চলে যাচ্ছি। দেখো, 125.625 একটা দশমিক সংখ্যা। এই সংখ্যাকে এখন আমরা অক্টালে রূপান্তর করব। এখানে 125 সংখ্যাটি একটি পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে যে সংখ্যাটি রয়েছে 625, সেটি একটি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হলে ভিত্তি দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা 125কে ভিত্তি 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল 15 এবং ভাগশেষ 5। আমরা আবারও যদি 8 দিয়ে ভাগ করি, 8 15-এর ভিতরে একবার যায়, হাতে থাকে 7, ভাগশেষ 7। এখন 8 আর 1-এর মধ্যে যায় না, সেক্ষেত্রে এখানে 0 বসবে এবং এই 1 ভাগশেষ হিসেবে বসে যাবে এবং এই ভাগশেষগুলো 1 7 5, এই ভাগশেষগুলো নিচে থেকে উপরের দিকে গণনা করতে হবে। মোস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে এই নিচের সংখ্যাটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং উপরের সংখ্যাগুলো হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এগুলো সাজাতে হবে নিচ থেকে উপরে। অতএব 125 দশমিক সংখ্যা সমান 175 অক্টাল। এখন আমরা এই দশমিকের পরের অংশটিকে কাজ করব, অর্থাৎ দশমিক 625কে আমরা অক্টাল করব। সেক্ষেত্রে দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হলে ভিত্তি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখন 625কে ভিত্তি 8, অক্টালের ভিত্তি 8, সেই 8 দিয়ে যদি গুণ করি তাহলে 5.00 এরকম আসে। ঠিক আছে,
এখানে যেহেতু 5 পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের আর কোনো গুণ করা লাগবে না। এখন আমরা যদি এই পুরো অঙ্কটার উত্তর বসাই, কিভাবে বসাবো? 125.625 দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে 175.5 অক্টাল উত্তর হয়। আশা করি তোমরা কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটি বুঝতে পেরেছ। প্রথমে আমি কি করেছি, দশমিক সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যাকে ভিত্তি দিয়ে ভাগ এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে। অঙ্কের ক্ষেত্রেও অনেক বিষয় মুখস্থ রাখতে হয়। তার মানে পূর্ণ সংখ্যা যদি হয় কোনো দশমিক সংখ্যা, সেক্ষেত্রে যে সংখ্যায় রূপান্তর করবা সেই সংখ্যার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে এবং সাজাতে হবে নিচের থেকে উপরের দিকে, এবং দশমিক সংখ্যাকে ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং সাজাতে হবে উপর থেকে নিচে। এখানে যেহেতু একটা সংখ্যা আছে সেহেতু আর নতুন করে সাজানো লাগলো না। এখন আমি তোমাদেরকে কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমাল করা যায় সেটি দেখাবো। ক্লাসটি ধৈর্য ধরে করলে আশা করি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তাও না বুঝতে পারো কমেন্টে জানাবে। আর বারবার ক্লাসটি দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে এখন শেখাবো হেক্সাডেসিমাল থেকে, দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ সেই আগের সংখ্যাটি 125.625, এটি একটি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাকে আমি এখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। সেক্ষেত্রে নিয়ম একই, অর্থাৎ দশমিক থেকে তুমি যে সংখ্যায় যাও না কেন, নিয়ম সবার ক্ষেত্রে এক। বাইনারির ক্ষেত্রেও যে নিয়ম, অক্টালের ক্ষেত্রেও সেই নিয়ম, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেই নিয়ম। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা 125, এই সংখ্যাটিকে আমরা এখন হেক্সাডেসিমালে রূপান্তর করব। সেক্ষেত্রে আমাকে ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 7, আর এখানে থাকবে হচ্ছে 13, বাকি থাকবে ভাগশেষ 13। ভাগশেষ 13। এখন হেক্সাডেসিমালে 13 মানে হচ্ছে ডি। 13 অর্থ কি? ডি। আচ্ছা, 16 দিয়ে আরও একবার ভাগ দিই। 16 তো 7-এর মধ্যে যায় না, সেহেতু এখানে শূন্য বসবে এবং ভাগশেষ হিসেবে এই 7ই বসে যাবে এবং সাজাতে হবে নিচ থেকে উপরে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সাজানোর বিষয়টি নিচ থেকে উপরে মাথায় রাখবা, নিচ থেকে উপরে সাজাতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভিত্তি দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষগুলো থাকবে সেগুলো নিচ থেকে উপরে সাজাতে হবে। তাহলে এখান থেকে কি ক্লিয়ার? 125 দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করলে 7D হয়, অর্থাৎ এখানে এক অংশের উত্তর হচ্ছে 7D। এখন বাকি আছে কত? 0.625। এই সংখ্যাটি যেহেতু দশমিক সংখ্যা, সেহেতু দশমিক থেকে হেক্সাডেসিমালে করতে হলে ভিত্তি দ্বারা গুণ। এখানে হেক্সাডেসিমালের ভিত্তি 16, তাই আমরা 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে যদি গুণ করা হয় তাহলে উত্তর আসে
10.00 এরকম ক্যালকুলেটর হিসাব করলে এরকম উত্তর আসে। এখন হেক্সাডেসিমালের 10 অর্থ কি? 10 অর্থ এ। 10 অর্থ কি? এ। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 2.625 সমান কত? এ হেক্সাডেসিমাল। এ হেক্সাডেসিমাল। এখন আমরা এই পুরো অঙ্কটার উত্তর বসাবো কিভাবে? এইভাবে 125.625 দশমিক সংখ্যাকে যদি হেক্সাডেসিমাল করা হয় তাহলে প্রথম অংশের উত্তর হচ্ছে 70 দশমিক এ। 70 দশমিক এ, এটাই মূলত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখনও যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাবে এবং দু একবার ক্লাসটি দেখলে আশা করি বুঝতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমি এর উল্টা নিয়ম শেখাবো, অর্থাৎ কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে আসা যায়, অর্থাৎ এই 16 থেকে কীভাবে 10-এ আসা যায় এই নিয়মগুলো শেখাবো, বা 8 থেকে কিভাবে 10-এ আসা যায়, বা 2 থেকে কিভাবে 10-এ আসা যায়। এগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে শেখাবো। আশা করি আমার এই চ্যানেলটির সাথে তোমরা যুক্ত থাকলে আইসিটি সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। আর তোমরা আমাকে যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারো, আশা করি রিপ্লাই পাবে। ধন্যবাদ সকলকে ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম।